আসসালামু আলাইকুম। যারা কওমি মাদ্রাসার ছাত্ররা ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ভিডিওটি শুধুমাত্র কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য। কওমি মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আপনার যে ভবিষ্যৎ বাস্তবতা সে আলোকে দুই চারটা কথা বলবো। দেখুন, কওমি মাদ্রাসা এমন একটা সংগঠন বা এমন একটা প্রতিষ্ঠান যেখানে মানুষ অনেক কম মূল্যে কম টাকায় অনেক একদমই ধরতে গেলে জিরো লেভেলে, ধরুন যেখানে কিনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 5 বছরে হয়তোবা আপনার 60-70 হাজার টাকা খরচ হয়ে যাবে, সেখানে কওমি মাদ্রাসায় যদি হয় তার অর্ধেক। ধরেন স্কুল কলেজে যদি 5 বছরে 60 হাজার টাকা খরচ হয়, কওমি মাদ্রাসায় 30 হাজার টাকা খরচ হবে, বা 20 হাজার টাকা বা 25 হাজার টাকা। অর্থাৎ অনেক স্বল্প মূল্যে পড়াশোনা করার একটা ব্যবস্থা। এটা হচ্ছে কওমি মাদ্রাসার প্রধান একটা আপনার মানে পজিটিভ দিক। তারপর হচ্ছে কওমি মাদ্রাসার আরেকটা পজিটিভ দিক হচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিলিজিয়ান বেসড, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপমহাদেশে নাস্তিকতা থেকে দূরে রাখার জন্য এবং ধর্মহীনতা থেকে দূরে রাখার জন্য কওমি মাদ্রাসার অবদান অনস্বীকার্য, এবং অন্যান্য যত বিদেশি আগ্রাসন বলেন, তাগুতি আগ্রাসন বলেন, সেগুলো থেকে দূরে রাখার জন্য কওমি মাদ্রাসার অবদান অনস্বীকার্য। কিন্তু এখানে কিছু কিন্তু আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই যখন আপনি ফুলফিল হয়ে যায় তখন কিন্তু সেটা উপচে পানি পড়া শুরু করে। যেমন পুরুষ মানুষের যখন যৌবন হয়, তারা যখন মানে যৌন চাহিদা মেটাতে পারে না, তখন কিন্তু তাদের রাত্রেবেলা কি হয়, স্বপ্নদোষ হয় বা নাইট ফল হয়। এটা কেন হয়? কারণ তার এখন যৌবনের চাহিদা মেটানো উচিত, বীর্য বের করা উচিত, কিন্তু সে পারছে না, যেই কারণে তার নাইট ফল হচ্ছে। ঠিক তেমনি কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে এরকম হয়ে গিয়েছে। যেই পরিমাণ আলেম, যেই পরিমাণ হাফেজ দরকার ছিল তার চেয়ে অনেক অনেক বেশি, ধরুন হয়তোবা 1% দরকার ছিল, সেখানে 100% না 1000% হয়ে গিয়েছে। এর ফলে কি হয়েছে? এর ফলে হচ্ছে একটা অস্বস্তিকর খুবই বাজে ধরনের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। যেমন যেই পরিমাণ মাদ্রাসা মসজিদ আছে, সেই পরিমাণ মাদ্রাসা মসজিদে তাদের কর্মসংস্থান হচ্ছে না, এবং হচ্ছে যেহেতু তারা আনস্কিলড ওয়ার্কার বা তাদের তেমন কোনো দক্ষতা নাই, তাই তারা খুবই স্বল্প মূল্যে চাকরি করতে হচ্ছে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে, দেখুন, আলেম হওয়া সবার জন্য জরুরি না, ঠিক আছে? আলেম হওয়া বা হাফেজ হওয়া বা একটা ডিগ্রি অর্জন করা বা মুফতি হওয়া সবার জন্য জরুরি না, ঠিক আছে? কিন্তু আপনি এটা